কলকাতা টিভি ডিজিটালে ভাষ্যটি রয়েছে আপনাদের সঙ্গে। আমরা দেখলাম ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার মৃত্যুর পরেই কিন্তু তাকে যখন নিকেশ করা হলো, নিহত হলেন তিনি, এবং তারপরেই গোটা মধ্যপ্রাচ্য, বলা যেতে পারে পশ্চিম এশিয়া, কার্যত যুদ্ধের পরিবেশ তৈরি হলো। বলা যায় আমেরিকা এবং পাশাপাশি ইসরায়েল, এই দুই দেশের মদতেই কিন্তু যে হামলা চালানো হয়েছে ইরানের ওপর, ইরানও কিন্তু পাল্টা প্রত্যাঘাতের পথে এই মুহূর্তে হাঁটছে। আমরা দেখছি যে গত কয়েকদিন ধরে যুদ্ধের যে পরিস্থিতি, সেখানে 550-র ওপর মানুষজন মারা গিয়েছেন। তবে এই যে খামেনেইকে নিকেশ, এটা কিন্তু খুব সহজে ছিল না। তবে 60 সেকেন্ডের মাথায় খামেনেইকে নিকেশ করে দেওয়া হলো। এই গোটা ছকটা অনেকদিন ধরে কষা হচ্ছিল। তার ব্যক্তিগত পাসওয়ার্ড থেকে শুরু করে তিনি কোথায় যেতেন, কিভাবে তিনি কি কাজ কোথায় করতেন, এই সমস্ত বিষয়গুলোর ওপর কিন্তু নজর রাখছিল আমেরিকার গোয়েন্দা সংস্থা CIA। এবং এই গোয়েন্দা সংস্থা এবং মোসাদের যৌথ অভিযানে বলা যেতে পারে খামেনেই তাকে নিকেশ করা হয়েছে। আপনাদের পয়েন্টসগুলো বলে রাখি যে বিহেভিয়ারাল প্যাটার্ন, যার মধ্যে এটা ন্যূনতম, যেখানে ইসরায়েল প্রশাসনকে সরবরাহ সাহায্য করেছিল তথ্য দিতে CIA, এবং CIA থেকে খামেনেইয়ের অবস্থানের যে নিখুঁত, তিনি কোথায় রয়েছেন, কখন কোথায় তার লোকেশন দেখাচ্ছে, এই নিখুঁত অবস্থানগুলো CIA থেকে পেত ইসরায়েল, এবং সেই মারফতে কিন্তু গোটা প্রক্রিয়াটা চলত। লং রেঞ্জ প্রিসিশন গাইডেড বোমা উড়ে যায় তেহরানের দিকে, এবং যুদ্ধ বিমান হাই সিকিউরিটি কমপ্লেক্সে আছড়ে পড়ে। খতম হন খামেনি। এই অভিযানের সব থেকে যে কঠিন কাজ, সেটা CIA এর তরফে করা হয়েছিল, যে 60 জন একই সময় ওই কমপ্লেক্সে জড়ো হবেন, তার ঘনিষ্ঠ লোকজন, এবং কয়েক বছর ধরে তেহরানের মাটিতে সমস্ত খুঁটিনাটি পরীক্ষা করেছেন। কয়েকটা পয়েন্ট রয়েছে এখানে। যেটা ব্যবহার করা হয়েছিল সফিস্টিকেটেড ট্র্যাকিং সিস্টেম স্যাটেলাইট, যেটা দিয়ে তিনি কোথায় যাচ্ছেন না যাচ্ছেন সবটা সার্চ করা হতো, নিখুঁত অবস্থান পাওয়া যেত। আমেরিকান গোয়েন্দারা সেই অবস্থান এবং সেই তথ্য সরাসরি পৌঁছে দিত ইসরায়েলের কাছে। ইরানের মাটিতে চর নিয়োগে ডার্ক নেট ব্যবহার করা হতো। স্থানীয় ভাষায় বিজ্ঞাপন দিয়ে চর নিয়োগ করা হতো। স্থানীয় চর মারফত শনিবার উচ্চ পর্যায়ের বৈঠক হয় CIA এর। কিছু হাই ভ্যালু গ্রাউন্ড সিস্টেম পেয়ে অভিযানের সময় এগিয়ে আসা হয়। CIA ওই নির্দিষ্ট তথ্য মোসাদের সঙ্গে ভাগ করে নেয়। কিন্তু খামেনিকে যে 60 সেকেন্ডে ইসরায়েলি সেনা নিকেশ করেছে, সেটা কিন্তু টের পাওয়া যায়নি। RGC কি জানিয়েছে যে এই হত্যার উপযুক্ত বদলা কিন্তু যথাসময়ে নেওয়া হবে, এবং ইতিমধ্যে যে বিষয় জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত এই যে খামেনেই হত্যা, যে 60 সেকেন্ডের মধ্যে সবটা করা হয়েছে, যে নিখুঁত হত্যা, সেই তার পেছনে বেশ কিছু পয়েন্টস কাজ করছে। যেটা মোদ্দা কথা হচ্ছে যে CIA, আমেরিকান গোয়েন্দা সংস্থা, তারা দীর্ঘদিন ধরে এই ইরানের বুকে গোটা ঘটনা কিভাবে ঘটবে সেই সমস্ত ছকটা কষছিল, আর সেই ছক মতোই কিন্তু এই খামেনেইকে নিকেশ করা হয়েছে। আর তারপরে প্রশ্ন উঠছে যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নিকেশের পর তারা কিভাবে আরও প্রতি আক্রমণের দিকে হাঁটবে। অবশ্যই সেই দিকেও আমাদের নজর থাকবে। আপাতত আজকের বিষয় এখানে শেষ করব। অন্যান্য আপডেটের জন্য ফলো করুন কলকাতা টিভি ডিজিটাল।